হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতেছেন বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, তো তাদের নাট টেস্ট এডমিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা নাট টেস্টে আবেদন করছেন তাদের এডমিট কার্ড অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। এটা মূলত অক্টোবর 2025-এ পরীক্ষা হবে সেটা আপনার এডমিট কার্ড প্রকাশ করা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এরপর আপনাদের সিট প্ল্যানটা আপনারা কীভাবে খুঁজবেন বা কীভাবে পাবেন। তো চলুন এই সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিও জানাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা শুরু করতেছি। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে এখান থেকে লিখবেন নাট টেস্ট লিখে সার্চ দেবেন। তো নাট টেস্ট লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে যে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো প্রথম যে পোর্টালটা আছে এই প্রথম পোর্টালটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরপর আপনার এই যে এরকম একটা পোর্টাল আসবে। তো এখান থেকে আপনি সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ওভারভিউ অ্যাপ্লাই অনলাইন এসব কিছু তো আগেই চলে গেছে। তো দেখেন এই যে এখান থেকে অক্টোবর 2025 টেস্ট ইনফো। তো এটা কিন্তু আপনারা যদি 26-এও আপনারা দেখতে চান যে এই ভিডিওটা 26-ও সেমই হবে। তো এখান থেকে আমি এডমিট কার্ড যেটা আছে আমি আগে এডমিট কার্ড ডাউনলোড করব। এরপর নিচে দেখেন সিট প্ল্যানিং আছে, ভেন্যু আছে, রেজাল্ট আছে। তো প্রথমে আমি এডমিট থেকে এডমিট কার্ড ডাউনলোড করব। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিলেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখেন যে এই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন, হোম, কারেকশন ফর্ম, পেমেন্ট, কারেকশন ফি সকল তথ্য এখানে দেওয়া আছে। যদি আপনাদের কোনো কিছু কারেকশন করতে হয়, নাম বা জন্ম তারিখ বা ফটো, আপনারা এখান থেকে কারেকশন করতে পারেন। তারপর কারেকশন ফি এখানে দিতে হবে। তো আপনারা যদি পরীক্ষার আগের রবিবারের মধ্যে কারেকশন করেন তাহলে আপনাদের 500 টাকা লাগবে সম্ভবত। আর পরীক্ষার দিনে কারেকশন করতে গেলে কিন্তু আপনাদের 1000 টাকা লাগবে। তো ওসব কিছু আপনার ইনস্ট্রাকশন দেখে নেবেন। তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা যখন আবেদন করছেন তখন এটা মোবাইল নাম্বার দিয়ে আবেদন করছেন। তো যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করছিলাম সেই মোবাইল নাম্বারটা আমি এখানে বসাই দিচ্ছি। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা বসাই দিলাম। মোবাইল নাম্বার বসানোর পরে এখান থেকে সাবমিট করবেন। তো আমি এরপর এখান থেকে এটা সাবমিট করে দিলাম। তো এই সাবমিট করার পরে দেখেন আমার এখান থেকে নিচের দিকে যদি আমি আসি, আমার এখান থেকে এডমিট কার্ডটা আমার এখানে দেখা যাচ্ছে যে এটা আমার এডমিট কার্ড। আমি এখান থেকে এটা ডাউনলোড করব। তো এই দেখেন এখানে একটা অপশন আছে ডাউনলোড এডমিট। এটার উপরে আমি একটা ক্লিক করি, আমার এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ডাউনলোড এডমিটের উপরে একটা ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পরে আমার এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে আমার এক্সামিন নাম্বার আছে। তারপরে আমি N5-এর টেস্টে দিচ্ছি, এটা আছে মানে কোন লেভেলের উপরে টেস্ট দিচ্ছি এটা দেওয়া আছে। টিকিট আইডি আছে, আমার ছবি, আমার ডেট অফ বার্থ, তারপরে আমার কবে পরীক্ষা হবে সে তারিখ আছে এবং কোথায় পরীক্ষা হবে সব কিছু আমার এখানে দেয়া আছে। এখন এটা তো আমি পাইলাম। আমার কিন্তু এখানে দেখেন এক্সাম সেন্টার দেওয়া নাই, শুধু দেওয়া আছে ঢাকা বাংলাদেশ, টেস্ট সাইট ঢাকা। এখন ঢাকার কোথায় আমার পরীক্ষা হবে তো এটা তো আমাকে জানতে হবে। তো এখন এটার জন্য আমার কী করতে হবে, আমি এখন এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা আপনাদের সিট প্ল্যানটা দেখবেন যে আপনাদের কোথায় পরীক্ষা কিন্তু গ্রিন ইউনিভার্সিটিতেই হবে। এখন কোন ভবনে কোন বিল্ডিংয়ে এটা আপনাদের দেখা দিচ্ছি। তো আপনারা এখান থেকে আবার ইয়েতে আসবেন, এই নাট টেস্টের যে পোর্টালটা আছে আপনারা এখানে আসবেন। তো পোর্টালটা যদি আপনাদের এটাই থাকে আপনারা এখান থেকে ধরেন আবার নাট টেস্ট লিখে সার্চ দেবেন বা ব্যাক করে দিতে পারেন। তো আমি এখান থেকে আবার ঢুকলাম। তো এখানে ঢোকার পরে আমার সেম আগের মতো এরকম পোর্টাল আসলো। তো আমি এখান থেকে যে সিট প্ল্যানিং যে অপশনটা আছে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমার এখান থেকে এই সিট প্ল্যান অক্টোবর 2025 যে আমার শনিবার যে পরীক্ষাটা আছে এখানে সিট প্ল্যানের অপশনটা চলে আসলো। তো এখান থেকে আপনি দেখেন যে এখানে আপনার কোন বিল্ডিংয়ে সিট পড়ছে পুরো ডিটেলস এখানে দেয়া আছে। আপনার যে আইডিটা পাইছেন আপনার এই যে এখানে যদি দেখাই, দেখেন এই এক্সামিন নাম্বার বা টিকিট আইডি, এক্সামিন নাম্বার বা টিকিট আইডি, এটা আপনার যে এইখানে যেটা আছে দেখেন এই যে 25-1000 দিয়ে শুরু বা কারো অন্যভাবে শুরু আছে, আপনার যেভাবে শুরু আছে এটা দিয়ে দেখবেন। তো এইটা দেখেন এখান থেকে যদি 25-1000 দিয়ে শুরু যাদের দেখেন এই যে 25-1000 47-45
তো ধরেন আপনার রোল ধরলাম হচ্ছে যে 20, এই ডিজিট লাস্টে 20, তার মানে আপনার সেন্টার কই? আপনার সেন্টার আছে এই যে অ্যাডমিন 203 নম্বর ভবন। তার মানে আপনার এই রেঞ্জে যদি থাকে এই যে 19, এটা এরপর ধরেন 20, 36 পর্যন্ত, এখানে কতজনের সিট আছে টোটাল, এখান থেকে আপনারা পুরো ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখান থেকে যদি আপনারা দেখেন এই যে এই ভবন, মানে এক কথায় অল ডিটেলস সিট প্ল্যান এখানে আপনাদের দেয়া আছে। তো মূলত হচ্ছে এটাই আপনাদের হচ্ছে আজকের পুরো ভিডিওর ডিটেলস। আর হচ্ছে যদি আপনাদের ভেন্যু বিস্তারিত জানতে হয় যে আপনার হচ্ছে ভেন্যু সংক্রান্ত তথ্য, তো আপনি এখান থেকে হচ্ছে যদি ক্লিক করেন এই যে গ্রিন ইউনিভার্সিটি টেস্টের যেটা অপশন আছে, এখান থেকে আপনি এক্সামিনেশন যে ভেন্যুটা আছে এটা দেখতে পাবেন যে পরীক্ষাটা কোথায় হবে। এটা কিন্তু হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, পূর্বাচল, আমেরিকান সিটি, কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, এটা কিন্তু লোকেশন। আর আগে যেটা দেখাইলাম সেটা কিন্তু আপনার হচ্ছে ওই ডিটেলসে দেখবেন। তো এখান থেকে দেখেন যে প্রথম যে কেন্দ্রটা আছে আপনার এই 1 থেকে 614 পর্যন্ত যাদের রোল আছে এখানে, তাদের পরীক্ষা সকাল 8:30-এ, সকাল 8:30-এ। তো এটা কিন্তু হচ্ছে N4 N3 এর কোনো পরীক্ষা না, এটা কিন্তু N5 এর পরীক্ষা, এটা মাথায় রাখবেন যে নাট টেস্ট N5। এরপর হচ্ছে দ্বিতীয় যে কেন্দ্রটা আছে এটা আপনার হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা ক্যাম্পাস, এটা কিন্তু আলাদা। এরপরে এখানে আপনার দেখেন যে N5 যে 615 থেকে এখানে মূলত হয়ে দিচ্ছে অনেক, মানে ভালোই রেঞ্জ দিচ্ছে। এভাবে আপনারা দেখবেন যে মোটামুটি যা যাবতীয় আছে। আর এখানে ডিটেলস দেখবেন যে আপনারা কীভাবে গ্রিন ইউনিভার্সিটি যাতায়াত করবেন বা আপনারা কোন ট্রান্সপোর্টেশন দিয়ে যাতায়াত করবেন, সকল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন এখানে এটা আপনারা দেখে নেবেন। আর এরপরে আপনার এখান থেকে লোকেশনটাও দেওয়া আছে। তো এখানে মূলত এই ওয়েবসাইটের সকল তথ্য A to Z দেওয়া আছে, আপনারা সুন্দর মতো দেখে নেবেন, আপনার যাওয়া আসার কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে দেখেন এই যে যাদের 2 নম্বর কেন্দ্রের পরীক্ষা, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা ক্যাম্পাস, এখানে কীভাবে আপনারা যাবেন তারও এখানে সকল ডিটেলস দেওয়া আছে। এরপর হচ্ছে এখান থেকে ডিটেলসও দেওয়া আসছে। তো আপনারা এইভাবে আপনাদের সেন্টারটা দেখে নেবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তো এখানে কোনো ধরনের সমস্যা যদি ফেস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।